বৃষ্টির দিনে ডেলিভারি করতে খুবই সমস্যা হয়। আমরা রোদে পুড়ে পুড়েও ডেলিভারি করতে পারি, শীতের সময় কাঁপতে কাঁপতেও ডেলিভারি করতে পারি, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি করা সম্ভব হয় না, কারণ পার্সেলগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। হ্যালো বন্ধুরা, আমি সাগর, কেমন আছেন সবাই? আজকে বাড়ি থেকে অফিস বেরোনোর সময় মা একটা কাজ দিয়েছিল, তো মায়ের কাজটা কমপ্লিট করে দিয়ে অফিসের দিকে বেরিয়ে গেলাম। আজকে যেহেতু মেন রোড দিয়ে যাচ্ছি, তাই যাওয়ার সময় পাম্পে থেকে আমি তেলটা ঢুকিয়ে নিলাম। পাম্পে তেল ঢুকানোর সময় দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল, তো আমি সেখানে একটু ওয়েট করলাম। তারপরে অফিস গিয়ে দেখছি সমস্ত পার্সেল রিসিভ করা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি আর দেরি না করে পার্সেলগুলো ওএফডি করে নিলাম। এখন আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেরিয়ে যাবো আমি পার্সেল ডেলিভারি করতে। এখন যেহেতু বর্ষার টাইম, তাই আমি কাস্টমারকে কল করে বলে দিচ্ছিলাম পার্সেলটা একটু তাড়াতাড়ি নিয়ে যান, কারণ আমি যদি বেশি লেট করে দিই আর বৃষ্টি যদি চলে আসে, তাহলে আমি কিন্তু সমস্যায় পড়ে যাব, পার্সেলগুলো ঠিক টাইম মতো ডেলিভারি করতে পারবো না। একজন কাস্টমারের দুটো প্রিপেড পার্সেল ছিল, আর ওটিপি নিয়ে কাস্টমারকে পার্সেলটা ডেলিভারি করে দিলাম। তারপরে ঠাকুর টেলিকমে একটা পার্সেল ছিল, তো সেখানে গিয়ে পার্সেলটা আমি ডেলিভারি করে দিলাম। এখানে একজন বিরাট কোহলির ফ্যান ছিল, সে অনেকগুলো বিরাট কোহলির ফটো অর্ডার করেছিল। তার পার্সেলটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই আমি তাকে ওপেন করে পার্সেলগুলো দেখিয়ে দিলাম। এখানে একজন কাস্টমার একটা পার্সেল অর্ডার করেছিল, আর কাস্টমারের অ্যাড্রেসটা যেটা দেওয়া ছিল, সেই অ্যাড্রেসটা কিন্তু ওর ভুল অ্যাড্রেস দেওয়া ছিল। আপনারা যখন ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, তখন অবশ্যই মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা একবার চেক করে নেবেন। আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যে বারবার ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার করছেন, কিন্তু পার্সেলটা পাচ্ছেন না। তো আপনাদের এই সমস্যাটা হতে পারে যে মোবাইল নাম্বারটা রিচার্জ নেই বা আগের মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছেন, তো তার জন্য একবার অ্যাড্রেসটা আপডেট করে নেবেন। এখানে একটা বন্ধন ব্যাংকের একটা পার্সেল এসেছিল, তো পার্সেলটা কিন্তু গ্রামের নামটা ভুল লেখা ছিল, শুধুমাত্র পোস্ট অফিসটা আর পুলিশ স্টেশনের নামটা লেখা ছিল। তো কাস্টমার আমাকে ডাকলো কল করে, কাস্টমারকে গিয়ে আমি পার্সেলটা দিয়ে এলাম। আমার কয়েকটা জিনিস কেনার ছিল, তো সেটা আমি ফ্যামিলি ড্রেস পয়েন্ট থেকে নিয়ে নিলাম। এখানে জিনিসপত্রের দামটা একটু কম নেয়, তাই আমার কিছু প্রয়োজন হলে আমি এখান থেকে কেনাকাটা করি। এখানে একটা বন্ধন ব্যাংকের পার্সেল ছিল, তো সেটা আগে আমি ডেলিভারি করলাম। তারপরে শুরু হয়ে গেল হঠাৎ বৃষ্টি। একজন কাস্টমার পার্সেল নিব না বলে ক্যান্সেল করে দেওয়ার পর আবারও আমাকে কল করে বলছে, দাদা আমি পার্সেলটা নিব, আপনি একটু দিয়ে যান। তো ওনাকে গিয়ে আমি পার্সেলটা আবার ডেলিভারি করে এলাম। কয়েকটা পিক আপ ছিল, তো পিক আপগুলো নিয়ে সাবমিট করে দিলাম। এখানে একটা পার্সেল দিচ্ছিলাম, তো পার্সেলটা দেওয়ার সময় আকাশটা দেখে মনে হলো যে বৃষ্টি হবে, তো তারপরে দেখছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বৃষ্টিটার জন্য আমি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখানে একটা পার্সেল ডেলিভারি করার পর আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। এখানেও 20 থেকে 30 মিনিট আবারও ওয়েট করলাম। বৃষ্টি হচ্ছিল, তবু আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাকি পার্সেলগুলো ডেলিভারি করে দিলাম। আমার ব্যাগের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, তো বাকি পেন্ডিং পার্সেলগুলো আমি সাইড ব্যাগে নিয়ে নিলাম। একটা পার্সেল যদি হারিয়ে যায়, তাহলে আমার সারাদিনের এই খাটাখাটনিটা বেকার হয়ে যাবে। যে পার্সেলটা হারাবে, সেই পার্সেলটার ফাইন আমাকেই দিতে হবে। আজকের কাজ আমার এই পর্যন্ত শেষ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভ্লগে।